এক সময় পুরো পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা। আজ মুসলমানদের ভিতরে সেই তেজ, মুসলমানদের ভিতরে সেই শক্তি, এনার্জি আর নাই। কারণ মুসলমানরা একে অপরের রক্ত ঝরিয়ে নিজেদের ভিতরে যুদ্ধ করে, বিগ্রহ করে তারা আজ শক্তির ক্ষয় করছে। যেমন সম্প্রতি ডুরাল লাইনকে কেন্দ্র করে পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে ভয়াবহ উত্তেজনা এবং যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে একে অপরকে ভুল বোঝা। অনুরূপভাবে এরকম সংঘটিত হয়েছিল 1400 বছর পূর্বে উষ্টের যুদ্ধে। এক সাহাবী আর এক সাহাবীকে তাদের মতের অমিল থাকার কারণে তারা একে অপরের উপরে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছিল। আসলে এইভাবে চলতে থাকলে মুসলিম উম্মার ভিতরে ফাটল ধরবে। আর ইহুদি খ্রিস্টানদের প্রথম টার্গেট হচ্ছে মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করা। কারণ মুসলমানরা যদি এক থাকে, ইহুদি খ্রিস্টানরা তাদের সাথে কখনোই পেরে উঠবে না। এর জন্য মুসলমানদের ভিতরে তারা পার্থক্য তৈরি করে, ফারেক তৈরি করে তারা ইসলামের এই ধারক বাহকদেরকে কোণঠাসা করতে চায়, মুসলমানদেরকে কোণঠাসা করতে চায়। ঠিক এরই প্রতিফলন ঘটিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। তারা একে অপরের ভিতরে যুদ্ধে লিপ্ত হয়েছে। আসলে পাকিস্তান যতটা আমরা তাদেরকে সভ্য ভাবি, তারা ততটা সভ্য না। এরা আসলে অসভ্য জাতি। এরা 1971 সালে বাংলাদেশের উপরে আঘাত এনে বাংলাদেশের নিরীহ মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। অনুরূপভাবে তারা আফগানিস্তানের উপরে হাত বাড়িয়েছে। তাদের জানা উচিত, যেই মার্কিন আধিপত্যবাদ, মার্কিন আগ্রাসন, পৃথিবীর অন্যতম পরাশক্তি, তারা 2021 সালে ধরাশক্তিতে পরিণত হয়ে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। আফগানিস্তানের এই তালেবান তারা সাধারণ কোনো আম পাবলিক না। তাদের যুদ্ধের কৌশল 1-2 বছরের না, তারা শতকের পর শতক তারা এভাবে যুদ্ধপ্রবণ জাতি। আহমদ শাহ আবদালি আফগানিস্তানের, যিনি মধ্য এশিয়ার একজন প্রখ্যাত বীর যোদ্ধা ছিলেন, যিনি হিন্দুস্তানের অনেকটা অঞ্চল জয় করে নিয়েছিলেন, মারাঠাদেরকে যিনি দমন করেছিলেন। শুধু কি তাই, 2001 সাল থেকে আফগানিস্তানে হামলা চালায় মার্কিন আধিপত্যবাদ। মার্কিন সেনা যখন মোতায়েন করা হলো, তখন তারা ভেবেছিল তারা অতি অল্প সময়ের ভিতরে আফগানিস্তান থেকে এই জঙ্গি নাম দিয়ে, জঙ্গি তকমা দিয়ে তালেবানদেরকে তারা হটাবে। তারা আসলে কতটুকু সফল? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে মার্কিনিরা এই যুদ্ধে তারা প্রায় 2.26 ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, কিন্তু তারা ফলাফল পেয়েছে 0। তারা চেয়েছিল আফগানিস্তানের যত খনিজ সম্পদ আছে সেগুলো তারা নিজেদের করায়ত্ত করার প্রয়াস চালিয়েছিল, কিন্তু তারা এটা পেরে উঠতে পারে নাই। কারণ আফগানিস্তানের তালেবানরা তারা সাধারণ কোনো পাবলিক না। তারা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সুন্নতের লেবাসধারী এবং সুন্নতের ধারক বাহক। তারা নির্ভীক যোদ্ধা। এজন্য পাকিস্তানকে সাবধান করতে চাই, তোমরা কাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছ? তোমরা আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুনজাদাকে হত্যা করেছ। এটা তোমাদের পক্ষে মোটেই সুফল বয়ে আনবে না। পাকিস্তানে যখন ইমরান খান ক্ষমতায় ছিল, 22তম প্রধানমন্ত্রী, সে তার আশেপাশে যত মুসলিম প্রতিবেশী রাষ্ট্রগুলো ছিল, মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সে ভালোবাসার আটুট বন্ধন রেখেছিল, ভ্রাতৃত্ব রেখেছিল। কিন্তু বর্তমান এই শাহবাজ শরীফ, সে আসলে একটা আমেরিকার চামচা। সে মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করছে। সে একের পর এক মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তার সন্ত্রাসের লোলুপ দৃষ্টি দিয়ে তাকাচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। এজন্য সতর্ক করতে চাই,
রসুল করিম সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী যে খোরাসান থেকে এমন একটা কালো পতাকাবাহী দল বের হবে যারা